পোলাও আর ফ্রাইড রাইসের মতো উপদশ করে গুনতে গুনতে দেখি ঠাকুর মশাই চলে এসেছে। আমার তো মাথায় হাত, তরি তরকারি সব রেডি, কিন্তু অন্ন তো বসাইনি তখনও। আমার ভেবাচাকা খাওয়া মুখটা দেখে মা বলে, চিন্তা করছিস কেন, এত লোকের পুজো হতে হতে অন্ন ঠিক হয়ে যাবে। তাই উপদশ কুড়িতে কে জিতলো সেটা না ভেবে কড়াই চাপালাম উনানে পোলাওয়ের জন্য। আজ ঠাকুর মশাই আমার মধ্যে রীতিমতো রেস চলেছে, ওইদিকে উনি পুজো করছেন, এইদিকে আমি ভোগের থালা গোছাচ্ছি। মাঝে মাঝে আমি উকি মেরে দেখছিলাম ওনার কি তবে পুজো হয়ে গেল। না, শেষমেশ সব রান্না বান্না শেষ করে আমি পুজোতে বসতে পেরেছিলাম 10-15 মিনিটের জন্য। একই ফ্রেমে 3টে জেনারেশন, আমি মা তুই দামা। এই নাকশিটকে হাসার অভ্যাসটা দেখে নিয়েছো তো আমার বংশ পরম্পরায় পাওয়া। আজ কিন্তু শুধু ফিজিক্যালি নয়, ভার্চুয়ালিও কেউ কেউ এই পুজোতে উপস্থিত ছিল। সঙ্গে আমার আজকে পার্সোনাল ফটোগ্রাফারও ছিল। নাও, এই মুহূর্তটার জন্যই তো সকালবেলা থেকে এত রান্না বান্না করতে ছোটবেলা থেকেই বেশ লাগে আমার। তারপরে বাড়িতে আমাদের এই পুজো আমেজটা সারা বছর থাকে বলে ভোগ রান্না করেই আমার বেশিরভাগ রান্না বান্না শেখা। প্রথম নুন ঝালে পরিমাণ উল্টো পাল্টা হতো ঠিকই, মনে মনে ঠাকুরকে বলে নিতাম নিজের মতো নিচে করে নিও কিন্তু। আর আমার মা কোনোদিনও বকাবকি করেনি, পুরো রান্নাঘর ছেড়ে দেয় আমার জিম্মায়। আরতি শেষে বিপদ হয়নি, পুজোর সুতো বেঁধে হলো পুজো সুসম্পন্ন। এবার পছন্দের মিষ্টিটা আর প্রসাদ খাওয়ার পালা।